নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। হ্যাঁ, দেখে কিন্তু মনে করো না যে এটা চিকেন। এটা চিকেন না, কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপি খেলে তোমরা চিকেন একদম ভুলে যাবে। তোমরা যেমন এর স্বাদ তেমন কিন্তু অসাধারণ এর টেস্ট। তোমরা এই রেসিপিটা বাড়িতে ঝটপট কিন্তু সহজে বানিয়ে নিতে পারো। ওল দিয়ে এই রকম দুর্দান্ত স্বাদের রেসিপি আগে ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। একদম পুরনো দিনের, একদম পুরনো স্বাদের আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা ওলগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলের মধ্যে একটু এটাকে সেদ্ধ হতে দেবো। ওলগুলোকে যতক্ষণে জলের মধ্যে সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আর ওলগুলোকে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো এটা নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে ঢাকা দিয়ে আমরা ওলটাকে সেদ্ধ হতে দেবো। ওলটা দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। আর আমি একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তোমরা ওলটাকে আরেকটু শক্ত শক্ত রেখে দিতে পারো। এখানে কিন্তু ওলটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এই দিকে কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্য সর্ষের তেলের কিন্তু ঝুড়ি মেলা ভার। এই রান্নাতে কিন্তু সর্ষের তেল অসম্ভব টেস্ট এনে দেয়। ওলগুলোকে আমরা একটা একটা করে ভালো করে কড়াইয়ের মধ্যে একটু হালকা হাতে ভেজে নেব। এখানে আমি ওলটাকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তোমরা কিন্তু আরেকটু কম সেদ্ধ করে নিলে কিন্তু তাহলে ওলগুলো দেখবে যে আরও ভালোভাবে ভাজাটা সুন্দর হচ্ছে, ভাজতে অসুবিধা হচ্ছে না। এখানে আমি ওলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে সমস্ত ওলগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সমস্ত ওলগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ফোড়নে কালো জিরে। কালো জিরেটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। জিরে আর চেরা কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে হালকা একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো। একটাই টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে একটু কেটে নিয়েছি আমরা সরু সরু করে। কেটে নেওয়ার পরে টমেটোটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। দেখো, আর টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ কিন্তু টমেটোটাকে আমরা রেডি করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটাকে দিয়েও এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এই রান্না যেমন সহজেই তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে, যে রান্না পারে না সেও কিন্তু এই রান্নাটা একদম ঝটপট বানিয়ে নিতে পারবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। আর দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্তটাই দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে। টমেটোগুলোকে নরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো। এই রান্নার জন্য জিরে গুঁড়ো, কিন্তু এখানে জিরে গুঁড়ো ছাড়া আর কোনো মশলা চলবে না, শুধুমাত্র এখানে আমি জিরে গুঁড়োই ব্যবহার করেছি। দেওয়ার পরে খুব ভালো করে জিরেটাকে দিয়েও কষিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে বেশি পরিমাণ জল দিচ্ছি না, ঠিক এই রকম 1.5 কাপ মতো জল এখানে ব্যবহার করলাম। জলটাকে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। দেখো এই যে গ্রেভিটা, সেটা কিন্তু অনেকটাই কালার চলে এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু খুব একটা ভালো গন্ধও বার হয়েছে। এটাকে আমরা আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে। এরপরে দিয়ে দেবো যে ওলগুলো রেখে দিয়েছিলাম ভেজে, সেই ওলগুলো এর মধ্যে অ্যাড করে দেবে। দেখো ওলগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আমরা হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই ওলগুলো এখন দেওয়ার পরে দেখবে যে আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট মতো আমাদের এটাকে একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। ঠিক গ্রেভিটাকে দিয়ে আমরা এখানে একটু স্বাদ মতো মিষ্টি দিয়েছি। চিনি দেওয়ার পরে এর মধ্যে আমরা খুব ভালো করে 4 থেকে 5 মিনিট এই
এটাকে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে একদম লো আঁচে আমরা ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একদম সামান্য গরম মশলার গুঁড়ো দেবে, এর মধ্যে বেশি দেবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে সুন্দর করে আমি এটাকে রেডি করে দিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছি একদম 1 চামচ মতো ঘি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। একদম একদম আঁচটাকে লো করে ঠিক 4 থেকে 5 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর দুর্দান্ত কিন্তু এর গন্ধও যেমন বার হয়েছে, টেস্টটাও কিন্তু দুর্দান্ত। একদম পুরনো দিনের স্টাইলে এই ওলের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা এটা ভাত বা রুটি সকলের সাথে কিন্তু ট্রাই করতে পারো, খেতে অসম্ভব ভালো হয়। আর যে কোনো দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও।